किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। আপনারা এখানে কি বুঝতে পারলেন? মানুষের এইভাবেই স্বপ্নদোষ হয়। হ্যালো গাইস, অস্থির বিয়ে সিরিজের 24তম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সবথেকে মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি। প্রতিবারের থেকে আজকের ভিডিওটি অনেক বেশি মজার হবে, তো ইচ্ছামতো মজা নিতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখছেন বিয়ের গাড়ি থেকে কিভাবে ফুল চুরি করতে হয়? এদেরকেই বলে পাকা চোর। কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন। হায় হায়। জামাইটা কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু তার সুন্দরী শালিকাদের কাছে শেষমেশ পরাজিত হতেই হলো। আর হবেই না কেন, এরকম সুন্দরী শালিকা থাকলে তো জুতা এমনিতেই দিয়ে দিতে মনে চাবে। আচ্ছা, এখানে জুতা চুরি হচ্ছে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে আপনারা একটু ভাবেন, সামান্য জুতার জন্য এরকম মারামারি কে করে? বৃষ্টির দিনে বিয়ে করলে তো এমনই হবে, তাই না? তবে মেয়েটার অবস্থা দেখছেন, ভিজে পোড়া কাহিল। বিয়ে করলে এরকম মেয়ে দেখি করতে হবে, যাতে ট্রেন্ডিং গানের সাথে নাচতে পারে। ভাই, এটা কি ছিল? হালায় কামটা করলো কি? আসলে বিয়ে বাড়িতে যখন মাংস শেষ হয়ে যায় তখন এইভাবে মজো দিয়ে ভাত সাবার করতে হয়। लेकिन यार यहाँ में पिघल गया। বিষয়টা অনেক মজাদার, তাই না? লোকটা বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে। আসলে এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। বরকেও চাই, আবার প্রেমিককেও চাই, দুজনকে নিয়ে সংসার করতে চান এই যুবতী। এমনই দাবি জানিয়ে থানায় রীতিমতো তাণ্ডব চালালেন আজব এই মেয়ে। এখানে কি বুঝলেন? মেয়েটার মন আসলে অনেক বড়, আর আপনারা যেটা মনে মনে ভাবতেছেন ওইটাও। ইতিমধ্যে আপনি হয়তো অনেক রকম জুতা চুরির টেকনিক দেখছেন, কিন্তু এখন দেখুন ছবি তোলা সল করে কিভাবে জামায় জুতা চুরি করতে হয়। ইনি যেভাবে ঘুমাইতেছে আমি মনে মনে খালি এটা ভাবতেছি, ইনার জামাই তো সব কাজ সেরা ফেলালেও ইনি বুঝতেই পারবেন না। এইদিকে পোলাই পান মেয়ে খুঁজে পাচ্ছে না, কিন্তু ইনারে দেখেন দুইটা বিয়ে একসাথে করে ফেলছে। কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি। কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ
আমি বুঝলাম না, দুলাভাইয়ের লুঙ্গি কেউ এভাবে খুলে দেয়? এর জন্য তো তাদের দুলাভাই এভাবে পালাইলো। বলেন, এই বিয়েতে আপনার সম্মতি আছে? আচ্ছা আচ্ছা, আরেকবার বলেন। একেই বলে পূর্ণতা। লোকটি ফোনের মাধ্যমে বিয়ে করে ফেললো। আমি তাহলে কেন ফোন কিনছি? যদি এভাবে ফোনের মাধ্যমে বিয়ে না করতে পারি। দর্শক, আপনারাই বলুন তো, এত সুন্দর করে মেকআপ কে করিয়ে দেয়? আমি বুঝলাম না, হিরো আলম তার বউকে কয়বার করে বিয়ে করে? আমাদের কাজ কমপ্লিট বৌদি। কি বৌদি লো আজ যা পুরো, আর বলছে কি পুরো কাজ কমপ্লিট করে দিয়ে গেলাম, আর কারেন্টও চলে গেছে ভাই। আমাদের এখন বুঝিস তো, তোমাদের ফুলসারটা আমাদের ছোট করে একটা পার্টি আছে, ঠিক আছে? না আমি বলছি, আর বলছি কি সকালবেলা যেন সুখবরটা পাই বৌদি, সুখবর যেন পাই। এরা কিসের সুখবরের কথা বলতেছে? আগে ভাই 5-6 মাস যাইতে দে, তারপর না হয় সুখবর পাবি, তাই না? টেম্পু চালাই টেম্পুতে ব্রেক নাই, তার লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। বন্ধু আমার টেম্পু চালাই টেম্পুতে ব্রেক নাই। ছেলেটা মনে মনে বলতেছে 25 বছর ধরে সিঙ্গেল ছিলাম, আজকের রাতটা শুধু আসুক, তারপর। हाय हाय খালি বেডি আর বেডি। আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো। সবাই দেখতেছে জামাইয়ের লুতুপুতু, কিন্তু আমি খালি ভাবতেছি মেয়েটা এমন করে বসে আছে কেন? ভাইটা আমার আজকে বিয়ে করতে যাচ্ছে, সামনে কাদা আসুক যাই আসুক না কেন, ওইটা দেখার টাইম নাই। মনোযোগ দিয়ে দেখবো, কিন্তু শালা ক্যামেরাম্যানের জন্য ঠিকমতো দেখতেই পারলাম না। এখন বলেন তো ক্যামেরাম্যানকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। গাইস, আপনারা হয়তো অনেকে জনিকা করে চিনে থাকেন, কিন্তু এনার যে বাংলা ভার্সনও আছে, এটা কি জানেন? না জানলেও কোনো সমস্যা নাই, আজকে ভিডিওতে দেখে নেন। ভ্যানে ভিক্ষা করে একে একে 21টি বিয়ে করেছেন মরুমিয়া। তার দাবি কোনো ঔষধ কিংবা বশ করে নয়, বরং তাকে দেখলেই নারীরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। কোন কথা আমি যে মেয়ে যে কোনো জ্ঞান ধ্যান করি এরকম না, হয়তো আমার তারও ভালো লাগে দেখলে আমার ভিতরে কি আছে তারাই ভালো ভালো বলতে পারবে, আমি তার বলতে পারবো না। ইনারে দেখে কি বুঝলেন? ইনি হলেন খাঁটি অলরাউন্ডার, যেমনটা আমাদের মিয়া আফা। গাইস, আপনারাই বলুন তো, এটা কোনো কথা? হালাই কত বড় ভণ্ড! বিয়ের গেটের টাকা যাতে না দেওয়া লাগে সেজন্য অজ্ঞানের ভান করতেছিল।
বেচারা জামাই আর বউ তো পুরাই অবাক, আর অবাক হবেই না কেন বিয়ের সময় এরকম স্লোগান দিলে। যাই হোক, এবার দেখুন বিয়ে বাড়িতে এক দাদুর অস্থির একটা নাচ। দেখেন তো, এইটা কোনো কথা? বিয়ের দিন যদি এভাবে গেট পড়ে যায় তাহলে কেমনে কি? এলাকার তেড়া ভাই বাদাররা যখন খাবার টেবিল পরিষ্কার করে তখন তো এমনই হবে, তাই না? এই আমার হাত শুকাই গেছে। বিয়ানের মনটা কিন্তু অনেক বড়, শুকায় গেলে সে আবার এসে ভিজাইয়া দেয়। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না, আমি কিন্তু হাতের কথাই বলছি। আমি খালি ভাবতেছি অক্কুটাকে, এই অক্কুকে জাতি দেখতে চায়। বিয়ের আগে যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর এই মেয়ের কি অবস্থা হবে সেটাই বলেন তো।